আনার পর আপনার উপর সর্বপ্রথম যে দায়িত্ব হলো, সেই দায়িত্ব হলো as-সালাত। আল্লাহর হাবিব বলেন ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাসরের কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে নামাজের হিসাব গ্রহণ করবেন। আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসরের কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দাকে তার নামাজের হিসাব গ্রহণ করবেন। সুতরাং নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে। নিজে নামাজ আদায় করবেন, নিজের সন্তানকে নামাজের দিকে ডাকতে হবে, পরিবার পরিজন সমাজবাসীকেও নামাজের জন্য ডাকতে হবে। আল্লাহর হাবিব তার উম্মতদেরকে নামাজের জন্য তাগিদ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আল্লাহর হাবিব বলছেন as-সালাত 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 ওয়া মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা নামাজ, খবরদার খবরদার তোমরা নামাজ ছেড়ে দিও না। হাসরের কঠিন মুসিবতের দিন প্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামের ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে, কেন তোমরা জাহান্নামে এসেছো? তখন তারা বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তারা বলবে আমরা নামাজ পড়ি নাই, এতিমদেরকে খাবার দেই নাই, নামাজ না পড়ার কারণে জাহান্নামী হয়ে গেছি। ইসলামকে বিশ্বাস করতাম না, অর্থাৎ বিচারের দিনকেও বিশ্বাস করতাম না। আর এই দিনকে বিশ্বাস না করার কারণে আমরা জাহান্নামী হয়ে গেছি। আজকে আমাদের সেই সময় আমাদের সামনে চলে এসেছে, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। যাকাত অবশ্যই তোমাকে প্রদান করতে হবে। আজকে তুমি লক্ষ কোটি কোটি টাকার মালিক, তুমি যাকাত দাও না, তোমার এই সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? তোমার এই সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি তোমার সম্পদের যাকাত অবশ্যই আদায় করবে। যাকাত আদায়ের 8টা খাত রয়েছে। মাদ্রাসায় যাকাত দান করতে পারবেন, এতিমদেরকে দান করতে পারবেন, ইসলামী কোষাগারে দিতে পারবেন। আলেমদের থেকে শুনে নেবেন। অসম্মানিত হাজরিন, সুতরাং যাকাত আদায় করতে হবে।